আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, আপনাদের প্রত্যেককে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। এখন আজ আমরা স্মরণ করছি সেই দিন যেদিন প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য ক্রুশে প্রাণ দিয়েছিলেন। এই দিনটি দুঃখের কিন্তু একই সঙ্গে আশার দিন, কারণ এই ক্রুশের মধ্য দিয়েই এসেছে আমাদের মুক্তি। আজকের আলোচনার বিষয় আমরা এখন দেখব। আজকের বিষয় বা আজকের প্রচারের টাইটেল, ক্রুশের ভালোবাসা, যিশুর আত্মত্যাগে আমাদের মুক্তি। ক্রুশের ভালোবাসা, যিশুর আত্মত্যাগে আমাদের মুক্তি। আমরা প্রথমে একটি শাস্ত্র থেকে বাক্য দেখব। বাক্যটি নেওয়া হয়েছে যেসায়া 53 অধ্যায় 5 পদ। কিন্তু তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ হয়েছিলেন, আমাদের পাপের জন্য পিষ্ট হয়েছিলেন। এখানে আমরা দেখি যিশুর কষ্ট শুধুমাত্র শারীরিক ছিল না, এটি ছিল আমাদের পাপের জন্য একটি আত্মবলিদান। 1 নম্বর পয়েন্ট আমরা দেখি, কেন যিশুকে ক্রুশে যেতে হলো। ঈশ্বর পবিত্র আর মানুষ পাপী। পাপের শাস্তি হলো মৃত্যু, কিন্তু ঈশ্বর আমাদের এত ভালোবাসলেন যে তিনি নিজেই সেই শাস্তি গ্রহণ করলেন। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখি, যোহন 3 অধ্যায় 16 পদ। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, আমাদের জন্য তার একমাত্র পুত্রকে দান করলেন। ঈশ্বর আমাদের জন্য এত ভালোবাসলেন, তাই আমরা আজকে ঈশ্বরকেই আমরা চিনতে পারছি না, বুঝতে পারছি না। কিন্তু ঈশ্বর আমাদের জন্য, আমাদের জগতের সমস্ত মানুষের জন্য আজকে নিজে আমাদের সমস্ত পাপ বহন করেছেন। ক্রুশে নির্দোষ থাকা সত্ত্বেও কিন্তু ক্রুশে নিজে জীবন দিয়েছেন। আমরা 2 নম্বর পয়েন্ট দেখি, ক্রুশে যন্ত্রণা। প্রভু যীশু শুধুমাত্র শারীরিক কষ্টই ভোগ করেননি, তাকে অপমান করা হয়েছিল, তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, তার উপর ঈশ্বরের ক্রোধ পড়েছিল। এই কষ্টের গভীরতা আমরা পুরোপুরি বুঝতে পারি না। 3 নম্বর পয়েন্ট, ক্ষমার শিক্ষা। আমরা শাস্ত্রে দেখি লুক 23 অধ্যায় 34 পদ। পিতা, এদের ক্ষমা করো, যারা তাকে হত্যা করছিল তাদের জন্য প্রভু যীশু প্রার্থনা করেছিলেন। এখানে খ্রিস্টীয় ভালোবাসার চূড়ান্ত উদাহরণ। আত্মিক শিক্ষা 1, আমরা মূল্যবান। যিশু আমাদের জন্য প্রাণ দিয়েছেন, এর মানে আমরা ঈশ্বরের কাছে অত্যন্ত মূল্যবান। পয়েন্ট 2, পাপের গুরুত্ব। ক্রুশ আমাদের শেখায় পাপ ছোট কিছু নয়, এর মূল্য খুব বড়। 3, নিঃস্বার্থ ভালোবাসা। ভালোবাসা মানে শুধু কথা নয়, ভালোবাসা মানে আত্মত্যাগ। 4 পয়েন্ট, ক্ষমা করতে শিখি। আমরা কি আমাদের শত্রুকে ক্ষমা করতে পারি? যিশু আমাদের সেই পথ দেখিয়েছেন। আজ আমরা নিজেদের জিজ্ঞাসা করি, আমি কি যিশুর আত্মত্যাগকে গুরুত্ব দিচ্ছি? আমি কি পাপ থেকে ফিরে আসছি? আমি কি অন্যদের ক্ষমা করছি? গুড ফ্রাইডে শুধু স্মরণ নয়, এটি পরিবর্তনের আহ্বান।
ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু। আসুন আমরা সবাই মাথা নত করি, প্রভুর সাথে আমরা সহভাগিতা করি প্রার্থনার মাধ্যমে। হে স্বর্গীয় পিতা, আজ গুড ফ্রাইডের এই পবিত্র দিনে আমরা তোমার সামনে নত হই। হে প্রভু যিশু, তুমি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছ। আমরা তোমার সেই অসীম ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই। আমাদের পাপ ক্ষমা করো, আমাদের হৃদয় শুদ্ধ করো, আমাদের সাহায্য করো যেন আমরা অন্যদের ক্ষমা করতে পারি, আমরা সত্যের পথে চলতে পারি, আমরা তোমার ভালোবাসা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারি। হে প্রভু, আমাদের জীবন তোমার জন্য উৎসর্গ করতে শেখাও। এই প্রার্থনা আমরা করি প্রভু যিশুর নামে। আমেন, আমেন, আমেন। জয় যিশু। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ সবাইকে এই গুড ফ্রাইডের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। যদি এই বার্তা আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ।